আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখব যা এক বিশেষ ধরনের ভিড় বোঝাতে ব্যবহার হয়। ছবিটা দেখুন তো, এমন একটা বিশৃঙ্খল গোলমাল করা ভিড়কে ইংরেজিতে কি বলা যায়? চলুন একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন একজন নেতা মঞ্চে উঠেছেন খুব জরুরি একটা ভাষণ দেবেন বলে, কিন্তু নিচের ভিড়টা দেখুন, তারা চিৎকার চেঁচামেচি করছে, একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে ওই নেতার পক্ষে কি কিছু বলা সম্ভব? প্রায় অসম্ভব, তাই না? তো এই ধরনের গোলমাল করা ভিড়ের জন্য একদম পারফেক্ট ইংরেজি শব্দটা হলো র্যাবল। রাবল মানে হলো বিশৃঙ্খল জনতা। চলুন এর মানেটা আরেকটু ভালোভাবে বুঝে নিই। মানে এমন একদল লোক যারা খুব গোলমাল করছে আর সব কিছুতে বাধা দিচ্ছে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, র্যাবল শব্দটা সবসময়ই একটা নেতিবাচক বা খারাপ অর্থ দেয়। মজার ব্যাপার হলো এর আরেকটা অর্থও আছে। এটা দিয়ে সাধারণ মানুষও বোঝানো হয়। তবে সাবধান, এই অর্থে ব্যবহার করলে তা খুব অসম্মানজনক আর অপমানকর শোনার। চলুন এবার দেখি বাস্তব জীবনে র্যাবল শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। এই বাক্যে একজন রাজনীতিকবিদ সরকারি ভবনের বাইরে থাকা উত্তেজিত জনতাকে শান্ত করতে চাইছেন। এখানে বলা হচ্ছে সিও মনে করছেন যে ঠিকঠাক পরিকল্পনা না থাকলে পুরো কোম্পানিটাই একটা বিশৃঙ্খল দলে পরিণত হবে। আর এইখানে দেখুন মিডিয়া একটা প্রতিবাদী ভিড়কে র্যাবল বলে তাদের দাবিকে ছোট করে দেখাচ্ছে। সহজে মনে রাখতে অডিয়েন্স আর র্যাবলের পার্থক্যটা ভাবুন, একটা গোছানো আর একটা পুরোই অগোছালো। তাহলে মূল কথাগুলো কি? র্যাবল মানে বিশৃঙ্খল ভিড়, এর অর্থটা নেতিবাচক আর এটা সাধারণ মানুষকে অপমান করতেও ব্যবহার হতে পারে। আর মনে রাখার জন্য একটা সহজ টিপস, র্যাবল শব্দটা শুনতে অনেকটা বাংলা গর্বর শব্দের মতো শোনায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, কখন একটা সাধারণ দর্শক বা শ্রোতার দল একটা রাবল হয়ে ওঠে?